نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান ইকরাম ঈশা নামাজের পরে আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআন কারীম এই কোরআন কারীমের তাফসীরে আমরা পড়তে পেরেছি দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 104 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন কারীমের সব আয়াতগুলোর শিক্ষা ও আমল করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে এগুলোর সারসংক্ষেপ আমরা বর্ণনা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুকে ধারণ করে বিষয়গুলোকে বুঝে এবং এই বিষয়গুলোর হকগুলো আদায় করার তৌফিক দান করেন আমিন। এই আয়াতটা পিছনের আয়াতের সাথে সম্পর্ক। আগের আয়াতগুলোর সার কথা ছিল আল্লাহ পাককে তোমরা সাধ্য মোতাবেক ভয় করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ পাকের হুকুমকে একতাবদ্ধ হয়ে মানার চেষ্টা করো, বিচ্ছিন্ন হয়েও না, মত পার্থক্য করো না, তোমরা একে অপরের দুশমন ছিলে, আমি আল্লাহ তোমাদের অন্তরের মিল তৈরি করে দিয়েছি। আজকের যে বিষয়টি আল্লাহ পাক বলেন 104 নম্বর আয়াতে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল, কিছু মানুষ, কিছু ব্যক্তিরা এমন যেন থাকে ইয়াদউনা ইলাল খায়রি,
যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো পথের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি, সৎ কাজে আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজে বাধা দিবে, নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম। তাহলে সফল কারা? কারা সফলতা অর্জন করলো? এই আয়াতের মধ্যে তিনটি জিনিস আমরা পেলাম। এক নম্বর হলো যারা ভালো কাজের দিকে আহ্বান করে, ভালো কথা বলে। ছোট্ট কথা যদি ছোট হয়, বিষয় যদি ছোট হয়, কিন্তু সেটি ভালো, জাগতিক দিক থেকে হোক, পরকালীন দিক থেকে হোক, যে বিষয়টির দ্বারা মানুষ দুনিয়াতে উপকার হয়, যে বিষয়টির দ্বারা মানুষ পরকালের সওয়াব অর্জন করে ব্যাপকভাবে, এই জন্য এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে একদল থাকবে, কিছু মানুষ থাকবে তারা ভালো কাজের দিকে ডাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ্বান করা, ডাকা, আহ্বান করা এর আরবি হলো আদ-দাওয়া। আহ্বানকারী এর আরবি হলো দাঈ। যারা আহ্বান করে, আহ্বায়ক, দাঈ। আরেকটা শব্দ আছে তাবলীগ, মানে পৌঁছানো। একটা আছে ডাকা, আরেকটা হলো পৌঁছানো, প্রায় কাছাকাছি অর্থ। তাবলীগ মানে পৌঁছানো, আর দাওয়াত মানে আহ্বান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কখনো ডেকে শিক্ষা দিয়েছেন, কখনো নিজে গিয়ে শিক্ষা দিয়েছেন। উভয় পন্থায় আমল হতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বুঝে না, জানে না, শেখে না, তাদের কাছে নিজে গিয়েছেন, যাওয়ার কথা বলেছেন। আবার একদল মানুষ আছে তারা শিখে না, জানে না, তারা আরো শেখার জন্য নবীর কাছে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ডেকে শিখিয়েছেন, কখনো নিজে গিয়ে শিখিয়ে দিয়েছেন। এখন এই দাওয়াত কোন পন্থায় হবে? বুখারী শরীফের 3461 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটা আয়াত হয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু পৌঁছে দাও। তাবলীগ মানে পৌঁছানো, বাল্লিগু মানে পৌঁছাও, ক্রিয়াবাচক শব্দ, কালের সাথে সম্পৃক্ত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণীও যদি হয়, বিশুদ্ধ বাণী আমি জানলাম, বিশুদ্ধ বিষয় আমি শিখলাম, এটা পৌঁছে দিলাম, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আমার ছেলে, আমার সন্তান আমার কাছে অনেক হক রাখে, দাবি রাখে, তার যাবতীয় ব্যয় ভাগ খরচ আমি করি, এটা আমার দায়িত্ব, এটা আমার সন্তান আমার কাছে পাওনা, সে আমার কাছে পায়। দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয়েও কিছু হক রাখে, এটা বাবার দায়িত্ব। যিনি অভিভাবক, যিনি মালিক, তার দায়িত্ব এটা যে পৌঁছে দেওয়া। এখানে কোনো লজ্জার বিষয় নাই। লজ্জা যদি লাগে কৌশল হলেও পৌঁছে দিতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই, ছোট বয়সে তো ছোট, একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর একদিকে নবীজির মেয়ের জামাই। একটা লজ্জার মাসআলা, এই মাসআলাটা জানা দরকার, শেখা দরকার। তো তিনি জিজ্ঞাসা করতে পারেন না, হাদিসের মধ্যে ঘটনা এসেছে, অন্যের মাধ্যমে বললেন যে আমি তো নবী আলাইহিস সালামের জামাই, মেয়ের জামাই, আবার ওনার ছোট ভাই, আমি লজ্জার কারণে জিজ্ঞাসা করতে পারতেছি না, বিষয়টা আমার জানা দরকার, যে কোনো একটা মাসআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, নবী আলাইহিস সালাম সমাধান দিয়ে দিলেন, এই মাসআলার সমাধান এরকম হবে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জানতে চাইলো, লজ্জার কারণে কিন্তু আমি জানবো না, এটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না। এই জন্য জিজ্ঞাসা করা, জেনে নেওয়া, জানিয়ে দেওয়া উভয়ের দায়িত্ব। জিজ্ঞাসা করে নেওয়া, এটা আমরা মনে করবো না সব যিনি ডাক্তার সে শুধু জানিয়ে দেবে, আমি রোগী, আমারও তো কিছু কিছু জিজ্ঞাসা করতে হবে।
আলেম ওলামাদের সব দায়িত্ব তারা শুধু বলে যাবে, কিন্তু কি সমস্যা কি অসুবিধা সব তো তারা জানে না। সব জায়গায় সাথে তাদের চলাফেরা নাই হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আমরা বাচ্চারা তোমরা এক জায়গায় বসো, তাদেরকে পাশে বসায় রাখি। কথার মধ্যে বাধা তৈরি হলে কথার ধারাবাহিকতা থাকে না। আমি এই যে মোবাইলে একটা হাদিস বের করে রাখছি, কোরআন শরীফ খুলে রাখছি, ব্যাখ্যা সামনে রাখছি, যাতে করে ছুটে না আসে। বিক্ষিপ্ত তৈরি হলে যদি মন মানসিকতা অন্যদিকে যায়, তখন এটা সঠিকভাবে বলা যায় না এবং কথা তার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম যখন কথা শুনতেন, তখন হাদিসের মধ্যে এসেছে পাখি তাদের মাথার উপর বসে থাকতো, এরকম মনে হতো তারা কেমন যেন গাছ, একটা গাছ যেমন ধীর স্থিরতার সাথে ভাব গাম্ভীর্য বজায় রেখে। এই কোরআন কারীম, এটা কোরআন আল্লাহর কালাম। আল্লাহ সরাসরি কিন্তু আমাকে বলে দিবে না, কারোর থেকে আমার শুনে নিতে হবে। যখন আমি কালাম শুনবো, কেমন যেন আল্লাহই আমাকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। এই আমার এই কথাটা স্পিকার থেকে, বক্স থেকে আওয়াজ বের হচ্ছে, এটা বক্সের আওয়াজ না, এটা আমার আওয়াজ। এই আয়াত যখন আপনি পড়বেন, আমি শুনবো, তো আপনি বলতেছেন, আপনি বক্স, আপনার থেকে বের হচ্ছে, কিন্তু কথাটা কার? আল্লাহ। এই জন্য কোরআন কারীম পড়া মুস্তাহাব আমল, কিন্তু শোনা কি ওয়াজিব। এই জন্য বলা হয়েছে যখন তোমরা কোরআন শুনতে থাকবে, একদম আনসিতু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। দুটি কোরআন দ্বারা প্রমাণিত, শোনা এবং চুপ থাকা। আমি শুনবো, কথা বলবো, তাহলে আমার শোনা কথা বললে এটা পরিপূর্ণ হক আদায় হবে না, কারণ এটা কিন্তু একটা ইবাদত। যাই হোক, তা আমরা যে কথা বলতেছিলাম, যে একটা বাণীও যদি হয় সেটা পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহাদ্দিথু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা, বনী ইসরাঈলের ঘটনাগুলো বর্ণনা করে দাও, ওয়ালা হারাজা, এতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি মন গড়া কোনো কথা বলবে, কোনো হুকুম বর্ণনা করবে, কোনো বিধান বলবে এটা হাদিসে আছে, আসলে হাদিসে নাই, বলবে মাসআলা এরকম, আসলে মাসআলা এরকম নাই, আংশিক শুনে মাসআলা প্রদান করলো, অর্ধেক শুনে মাসআলা পেশ করলো, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেন যারা ভুলভাল কথা বলে, মিথ্যা কথা বলে, না জেনে অস্পষ্ট মাসআলা বলে, সে যেন তার স্থানটা জাহান্নামে নিয়ে নেয়। নাউযুবিল্লাহ। খুব সতর্কবাণী। এজন্য বলতে হবে, কিন্তু সঠিকটা বলতে হবে। আমি বলবো না এক দোষ, ভুল বলবো আর একটা দোষ। এজন্য বলতে হবে, আবার শিখতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা কল্যাণের দিকে ডাকো, ভালো কাজের দিকে ডাকো, ভালো কথা বলো। কতক্ষণ বলবো? কতক্ষণ বলবো? যতক্ষণ আমার মত না হয়। সকালে বলবো, দুপুরে বলবো না, দুপুরে বলবো, বিকালে বলবো না, সব সময় বলো, যেখানে তোমার সুযোগ আছে, আদর করে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, উদউ, ডাকো, বলতে থাকো, ইলা সাবিলি রাব্বিকা, রবের পথের দিকে, বিল হিকমাতি, হিকমতপূর্ণ কথা দিয়ে, হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে, সুন্দর উপমা দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই হলো ডাকার পন্থা। তো আল্লাহ পাক বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালো মানুষ হয়ে যাও, ভালো মানুষ সেজো না। সুন্দর জামা পরলে ভালো মানুষ সাজা যায়, সুন্দর টুপি আর রুমাল কাঁধে লাগালে ভালো মানুষ সাজা যায়, কিন্তু আল্লাহ পাক ভালো মানুষ সাজতে বলেন নাই, ভালো মানুষ হতে বলেছেন। আর একজন ভালো মানুষ হয় অন্তরাত্মা দ্বারা। একজন ভালো মানুষ হয় অন্তরাত্মা দ্বারা। সে তার ভিতরটাকে যত সুন্দর করতে পারবে, যত স্বচ্ছ করতে পারবে, যত সুন্দর করে সাজাতে পারবে, ওই মানুষটার দাম আল্লাহর কাছে তত বেশি হবে। সুবহানাল্লাহ। তার গায়ের জামা খুব কম দামি, ছিঁড়া জামা, দাঁত নাই, চোখে ভালো দেখে না, কান ছোট, নানা ত্রুটিযুক্ত বাহ্যিক ভাবে, কিন্তু তার অন্তরটা ভালো, তার অন্তর খুব নিফাকি নাই। কিছু মানুষ আছে দেখবেন, আমরা অনেক সময় চলাফেরা করতে করতে দেখি
কিছু জায়গায় ওষুধ বিক্রি হয়, লেকচার দেওয়া হয়। তো আমরা যখন চলাফেরা করি তখন কি বলি, এই যে 10 টাকার ওষুধ বিক্রি করার জন্য 10,000 টাকার কথা ব্যয় করতেছে। অপরদিকে শিক্ষিত ডাক্তার বসে থাকে, 2 মিনিট কথা বলে, 2,000 টাকা বিল, 2,000 টাকা ফি নেয়। তো তার 2 মিনিটের দাম এত বেশি, সে 2 ঘন্টা কথা বললো 10 টাকাও পায় না। আরে 2 মিনিট কথা বলে 2,000 টাকা হয়ে গেল। কেন? তার কথার মধ্যে সত্যতা আছে। সত্য কথা, সুন্দর কথা, এটার মূল্য দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। এই জন্য যার অন্তর ভালো হবে, একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ রোজা রাখে, নফল নামাজ পড়ে, কিন্তু মনের মধ্যে নেফাকি ভরা, বলেন তো এই মানুষটার দাম আল্লাহর কাছে কতটুকু? আল্লাহ পছন্দ, আল্লাহ তাকে পছন্দ কখনোই করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমলের মর্যাদা বাড়ে মানুষের অন্তর দ্বারা, মানুষের কলব দ্বারা। যার কলব, যার অন্তর যত স্বচ্ছ, তার আমল তত দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তর পরিষ্কার, অন্তরাত্মা পরিষ্কার, তার আমলও কবুল হয়। অন্তর যদি ভালো না হয়, আমল কবুল হবে না। একজন মানুষের পুরুষ মানুষের নাভি থেকে হাঁটু সহ ঢাকা নামাজের মধ্যে ফরজ। ওই মানুষটার কোনো পোশাক নেই, সে নাভি থেকে হাঁটু পর্যন্ত থেকে একটা ছেঁড়া কাপড় বলেন, অল্প দামি কাপড়, আর কোনো ব্যবস্থা নেই, সে ঢেকে নামাজ আদায় করলো। কিন্তু নামাজটা আদায় করেছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিয়ত ঠিক করে ইখলাসের সহিত নামাজ আদায় করলো। অপরদিকে আরেকজন মানুষের সুন্নাতে যত পোশাক আছে, সুন্দর টুপি পরা আছে, সুন্দর পাগড়ি পরা আছে, সুন্নাতে দাঁড়িয়ে আছে, গায়ে জামা জুব্বা একদম পরিপূর্ণ, যত ধরনের সুন্নাতে পোশাক তার গায়ে লাগানো আছে, ওই মানুষটা নামাজ আদায় করেছে। মানুষ তাকে দেখলে নামাজি বলবে, খুশি হবে, মানুষকে খুশি করার জন্য, মানুষের সুনাম কামানোর জন্য। তার বাহ্যিকভাবে সব ঠিক আছে, কিন্তু মানুষের সুনামের উদ্দেশ্য এটা তো অন্তর থেকে আসছে, যে মানুষটা আল্লাহর জন্য করেছে, শরীরের কোনো জায়গায় পোশাক নাই, এই মানুষের নামাজের দাম বেশি না যে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই কিন্তু পোশাক ভালো আছে, তার নামাজের দাম বেশি? কারটা? ওই যা পোশাক কম কিন্তু অন্তর ভালো। এই জন্য আমল ওজনদার হয়, আমল ভারী হয় অন্তর দ্বারা। আমল ভারী হয় পোশাকের দ্বারা না, অন্তর দ্বারা ভারী হয়। সাহাবায়ে কেরামের পোশাক, ঘরবাড়ি, আসবাবপত্র খুবই জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু অন্তরটা ভালো ছিল। আজ এ কথা যদি আমরা নাও মানি, এটা বাস্তব, আমাদের অন্তর বড় রোগের মধ্যে, আমাদের অন্তর অনেক অসুস্থ। এমন কেউ বলতে পারবে না যে আমার অন্তরে কোনো রোগ নাই। ভিতরে কয়েকটা দোষ আছে, কয়েকটা রোগ আছে। এই রোগ দ্বারা মানুষের আমলের মর্যাদা কমে যায়। এই রোগের মাত্রা বেশি হলে আমল কবুল হয় না। এই রোগের মাত্রা যদি আরো বেশি হয়, আল্লাহ পাক বলেন, তোমার এই রোগের কারণে তুমি মুসল্লি ঠিক, তোমার উপরে আমার অভিশাপ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন না নামাজিকে, ফাওয়াইলুল লিল মুসাল্লি। এই মুসল্লি মানে নামাজি, নামাজ পড়ে আল্লাহর অভিশাপ কামাই করলো কে? আরেক জায়গা আসছে, ইরাউনান নাস ওয়ালা ইয়াকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। তো ওই মুসল্লি, ওই নামাজি, ওই বাদশা, ওই কোরআন তেলাওয়াত করে। এজন্য আমাদের অন্তর যত পরিষ্কার রাখতে পারবো, অন্তরের মধ্যে কি রোগ আছে, যদিও এটা এই বিষয়ে আলোচনা, একটা হলো অহংকার। অহংকারের দ্বারা ইবলিস হয়েছে, শয়তান হয়েছে অহংকার দ্বারা। শয়তানকে ধোঁকা দিয়েছে কে? অহংকার। বলেন, এই অহংকার করার জন্য শয়তানের লাগে না, এই অহংকার প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যদি কেউ নিজেকে সংশোধন করে নেয়, দমন করে নেয়, সে অনেক দামি হয়ে যায়। এই জন্য অহংকার একটা রোগ। সে নিজেও উপলব্ধি করে না যে এটা একটা রোগ। যখন চরম আকারে পৌঁছে যায়, তখন সে মনে করে না যে এটা আমার রোগ। একজন মানুষ অহংকার করতেছে, কিন্তু সে মনে করে না এটা অহংকার। সে যে মনে করতেছে এটা অহংকার না, এটা আর একটা অহংকার। হিংসা একটা রোগ। অন্যের ভালো কিছু দেখলে চলে, এটা বলে হিংসা।
অন্যের ভালো কোনো জিনিস দেখলে নিজের অর্জন করতে মনে চায়, এটাকে বলা হয় ঈর্ষা। কোরআন সুন্নাহয় ঈর্ষা করা জায়েজ, কোরআন সুন্নাহয় হিংসা করা জায়েজ নাই। হিংসার দ্বারা ক্ষতি, দুনিয়া ও আখিরাতের ক্ষতি। ঈর্ষার দ্বারা দিনের উন্নতি হয়, দুনিয়ার উন্নতি হয়। আমিও যেন তার মতো নামাজি হতে পারি, আমিও যেন তার মতো ভালো মানুষ হতে পারি। হিংসা একটা রোগ। এরপরে লোভ, দুনিয়ার অনেক লোভ, অহেতুক লোভ, হারাম লোভ, এটা একটা অন্তরের রোগ। মানুষ দেখানো কাজ করা, এটা অন্তরের রোগ। এরকম মোটা থাকে 4-5টি আসছে যে এই রোগগুলো যদি কেউ ভিতরে লালন করে, নেফাকি মুনাফিকি করা, এটা অন্তরের রোগ। নবীজির যুগে নামাজ আদায় করেছে, সামনের কাতারে নামাজ পড়েছে, বাহ্যিকভাবে আপনি দেখলে ভাববেন, মনে করবেন যে সে মুসলমান, কিন্তু আসলে তার অন্তরের কারণে সে মুনাফিক, সে মুসলমান না। মুনাফিক কারণ অন্তরের সমস্যা। এই জন্য আমরা কিন্তু আমরা বাহ্যিক আমল সুন্দর করতে চাই, মসজিদ সুন্দর, ঘর বাড়ি সুন্দর, জামা কাপড় সুন্দর, সবকিছু বাহ্যিক সবকিছু ভালো, অন্তরটা আমার পরিষ্কার হলো কিনা, এই যে চিন্তা, না আমি করতেছি, না আপনি করতেছি, না আমরা করতেছি, কি বলে কথা ঠিক কিনা? আমরা কিন্তু সবকিছু ভালো চাই। সেলুনের দোকানে গেলে চুলটা কিভাবে কাটবে, কত আইটেমের, কত ধরনের ফ্যাশন আছে, সামনে আগে রাখা হোক, ডাইনে আয়না, বামে আয়না, পিছনে আয়না, সামনে আয়না, আয়না দিয়ে ভরা, নিজেকে পুরো দেখা যায় এক জায়গায় বসলে, সব আপনার ডিজাইন করে সামনে রাখা হয়। কোনটা আপনি কাটবেন? দোকানে যাবেন, কোন জুতাটা ভালো লাগে, চশমা, হাজার রকমের চশমা, আপনার পকেটে টাকা আছে, পছন্দের শেষ নাই। চুলের কাটিং, কোন কাটিং করব, কোন কালার আমি করব। এক কথায় আমাদের বাহ্যিক কিন্তু অনেক সুন্দর করতেছি। মনে রাখতে হবে, বাহ্যিক সুন্দরের দ্বারা আল্লাহর কাছে সে দামি হয় না। বাহ্যিক সুন্দরের দ্বারা সে দামি হয় না। এটা একটা চোখের সৌন্দর্য। আল্লাহ পাক বলেন, আমি তোমার অন্তর দেখব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের বডির দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের দিকে তাকাবে না, তোমাদের কলবের দিকে তাকাবে। আমলটা কত সুন্দর, কলবটা কত সুন্দর, কলবের দিকে তাকাবে। এই কলব দেখে দেখে আমল ভারী হবে। সাহাবায়ে কিরামের অন্তর আর আমাদের অন্তর অনেক ব্যবধান, এই জন্য সাহাবায়ে কিরামের আমল অনেক ভারী হবে। যাই হোক, তাহলে এই আয়াতের শিক্ষা হলো ভালো সাজা না ভালো হওয়া। আর ভালো হয় মানুষ অন্তর থেকে। যার অন্তর ভালো সে অবশ্যই একদিন না একদিন ভালো হয়ে যাবে। আর যার অন্তর খারাপ, সে যতই ভালো কাজ করুক, এটার ফলাফল খুবই কম, এটার ফলাফল অর্জন করা বহুত কষ্ট। এই জন্য আমাদের এটা ভালো করার জন্য 1 নম্বর কাজ হলো মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় সুযোগ থাকলে। 2 নম্বর, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজ আদেশ। সৎ কাজ মানে ভালো কাজ, একটা কল্যাণের দিকে ডাকা। আর বৈধ কাজ না, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত যে বিধানগুলো আছে এগুলোর ব্যাপারে আদেশ করা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া। বাধা দেওয়া 3 প্রকার আছে। 1 নম্বর, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখলো করতে, একজন মানুষ রাস্তায় ময়লা ফেললো, এটা কি ভালো কাজ? আপনার সাধ্য আছে বলা, হাত দিয়ে বাধা ফেলতে যাচ্ছে, আপনি বাধা দিলেন, ভাই রাস্তায় ময়লা ফেলো না, এটা ফেলার জায়গা না। ঢাকা শহরের জীবন খুব কঠিন জীবন, বড় চ্যালেঞ্জের জীবন। একজন ছোট একটা অপরাধ করবে, এটার ভুক্তভোগী আরো 10 জনের হতে হবে। একজন ময়লা একটা ফেলবে, পথচারী নাকি দুর্গন্ধ যাবে, তার কষ্ট হবে। ওই ময়লার আশপাশে যে বাড়িগুলো থাকে, যে ভাড়া যারা ভাড়া থাকে, তাদের কষ্ট হবে। তো আমি একটা ময়লা ফেলার মাধ্যমে আমি জায়গাটা নোংরা করলাম, একটা ময়লা ফেলার মাধ্যমে পরিবেশটা নষ্ট করলাম, আমি মানুষকে কষ্ট দিলাম। মানুষকে কষ্ট দেওয়া কি হাদিসের মধ্যে এসেছে, ইযা মুসলিম হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম। আমরা মনে করি একজনকে ঘুষি মারলে শুধু কষ্ট হয়, গালি দিলে কষ্ট হয় না। আপনার কর্মের দ্বারা অন্যের নাকে একটা দুর্গন্ধ গেল, এরপরে সে কিন্তু মনের থেকে একটা কুকথা, খারাপ কথা, একটা গালি হলেও বের হবে, কি বল কথা ঠিক কিনা? রাস্তায় ময়লা ফেলে রাখছে, এটা কি কোনো ভালো মানুষ হতে পারে? এভাবে মুখ দিয়ে বলে যে ফেলছে সে মনে করে আর আমার একটা চিনছে নাকি, আমার একটা দেখছে নাকি।
তো ওই যদি সে মন থেকে একটা গালি আসলো, একটা বদদোয়া আসলো, আপনার নাম জানা দরকার নাই, এই বদদোয়াটা আপনার উপর অটোমেটিক যেয়ে পড়বে। আপনার বড় দরকার নাই, এই যে প্রত্যেকের দায়িত্ব। আপনি যখন দেখলেন যে সে খারাপ কাজ করে, আপনি তাকে হাত দিয়ে বাধা দেবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দিতে পারো না, তোমার সাধ্য নাই, তুমি মুখ দিয়ে বলার চেষ্টা করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, হাত দিয়ে বাধা দেওয়ার সাধ্য নাই, জবান দিয়ে বলার সক্ষমতা নাই, তোমার দায়িত্ব সর্বশেষ হলো এটাকে তুমি অপছন্দ করো। আল্লাহ আমি এটাকে পছন্দ করি না, আমার ভালো লাগে না। ফাযালিকা যাফুল ঈমান, অন্তত এতটুকু যদি কেউ করতে পারে তাহলে সে ঈমানের পরিচয় দিয়ে দিল। এই জন্য অনেক মানুষ দুনিয়াতে এই আপনার বাধা না দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবে। কিছু মানুষ আছে এমন যে অপরাধ করে করুক, আপনার তো বলা দরকার, এরকম অনেক মানুষ বলে না, আর ভাই আপনার কাজ আপনি করেন, আপনার কামে আপনি খাবেন, আপনার বাধা দেওয়ার কি দরকার? ঠিক এই কথাটি কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। ওয়াইদা ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। সূরাতুল আরাফ 164-65 নম্বর আয়াত। এই কথাটা ওয়াইদা ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহ, একদল মানুষ বলে তোমাদের এত ওয়াজ করার কি দরকার, এত ওয়াজ করার কেন, যার যা করার তার হিসাব সে দিবে, তোমার হিসাব তুমি দিবা। এই কথাগুলো বলে কিনা? তার সে নামাজ না পড়লে আপনার কি, সে মিথ্যা কথা বললে আপনার অসুবিধা কি? তার হিসাব সে দিবে, সেটা তো অবশ্যই তার হিসাব সে দিবে। আমার জায়গা থেকে কিছু করণীয় আছে কিনা কোরআন বলছে। কিছু মানুষ এমন বলে সে অপরাধ করলে শাস্তি আল্লাহ দিবে, আযাব আল্লাহ দিবে, তোমার অসুবিধা কোথায়? তখন ওই ব্যক্তিরা উত্তর দেয় ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। যারা বাধা দেয়, যারা হক কথাগুলো বলে যায়, বলতে থাকে, কানে পৌঁছে দেয়, তারা বলবে আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি যে আল্লাহ আমি কৌশলে হিকমতে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম, মানা না মানার দায়িত্ব আল্লাহ আমার না, অন্তত নিজে বাঁচার জন্য মানুষকে বলে যাব। কি বলে কথা ঠিক কিনা? নিজে বাঁচার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, এরপর আল্লাহ পাক বলেন, বলার পরও যারা এই উপদেশগুলো মানল না, ভুলে গেল, আল্লাহ পাক বলেন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা নিজেরা খারাপ কাজ করে নাই এবং অন্যকে বাধাও দিয়েছে। আল্লাহ পাক বলেন আনিস সূ, যারা বাধা দিবে আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। 165 নম্বর সূরা আরাফ। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন, আর যারা বাধা দেওয়ার পরেও অপরাধ করলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে জুলুম করার কারণে, অপরাধ করার কারণে আমি আল্লাহ তাদেরকে চরম শাস্তির ব্যবস্থা করব। সুতরাং বলা এটা ইমানি দায়িত্ব, কোরআনের দায়িত্ব। কি বলে কথা ঠিক কিনা? যদি কেউ বলে হিন্দুর মতো আমল করুক, আপনার অসুবিধা কি? আপনার হিন্দুর কাছে যাওয়ার কি দরকার? আরে ভাই, যেখানে বলছে একজন মুসলমান যদি অপরাধ করে, আপনার দায়িত্ব ওই মুসলমানকে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, যেভাবে বললে ঝগড়া না লাগে কথাটা আমি পৌঁছে দিলাম। সেখানে হিন্দুর কাছে বলা তো আরো বেশি দরকার, কারণ সে তার তো ইমান নেই। অনেক সময় এরকম কথা আসে যে আমাকে হিন্দু, আপনারা তো অসুবিধা কি? একবারের জন্য হলো আপনার আমার ইমানের দায়িত্ব ওই হিন্দুকে দাওয়াত দিয়ে দাও। ভাই, আসলে মৃত্যুর পরে এরকম একটা জগৎ আছে, আমার দায়িত্ব তোমাকে একবারের জন্য হলো না, তুমি আমার ভাড়াটিয়া হতে পারো, তুমি আমার সাথে সম্পর্ক থাকতে পারে, আমি তোমাকে দাওয়াতটা দিয়ে দিলাম। দাওয়াতটা দিলাম কি জন্য? অনেক সময় এই কথাও বলে, আরে আপনার কথা দ্বারা কি সে মুসলমান হয়ে যাবে? এবং বলে কি বলে না, আমার কথা দ্বারা মুসলমান। নবীজি এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল দুইজনের বাড়ি যারা গিয়েছেন, তারা তো নবীজির বাড়ি এবং আবু জাহেলের বাথরুম বর্তমান যে, এটা তো দেখেছেন অবশ্যই। বলেন তো, কাবা শরীফের কাছে কি নবীজির বাড়ি না আবু জাহেলের কাছে বেশি? আবু জাহেলের বাড়ির বেশি কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কম দেন নাই। নবীতে জানেন যে কাজ হবে না, তারপরে দাওয়াত দেয় কেউ। সাহাবায়ে কেরাম নিষেধ করেন, আত্মীয় স্বজন বলে এত বলার কি দরকার?
নবীজি বলেন, আমি মৃত্যু পর্যন্ত বলে যাব, যতদিন পর্যন্ত আমার চোখটা খোলা থাকবে, শ্বাস বাকি থাকবে, আমি বলে যাব। মানা না মানার দায়িত্ব তার। এই কথার সাক্ষী নেওয়ার জন্য বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলে দিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতকে তোমাদের কাছে পৌঁছে দিলাম কিনা? আবু জাহেলকে আল্লাহ বলার পর সে মুসলমান হয়নি। যারা প্রশ্ন করতে চায়, আরে ভাই আপনার কথায় কি সে নামাজি হবে? আপনার কথায় কি সে টিভি দেখা ছেড়ে দিবে? আপনার কথায় কি সে মুসলমান হবে? আপনার কথায় কি সে মিথ্যা ছেড়ে দিবে? আপনার কথায় কি সে মুনাফিকি ছেড়ে দিবে? আপনার কথায় কি সে হালাল ব্যবসা করবে? এটা প্রশ্ন করা একদম উচিত না। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, আবু জাহেল ঈমান গ্রহণ করে নাই, এর মানে কি আল্লাহ নবীর দাওয়াতটা কি অনর্থক ছিল? কি বলেন? তাহলে তো অনর্থক ছিল বলতে হয়। যদি আপনি প্রশ্ন করেন এই জামানায় আপনি কেন হিন্দুদেরকে দাওয়াত দেন, তারা তো আপনার কথায় মুসলমান হবে না, তার উত্তর দেওয়ার আগে আপনার কাছে প্রশ্ন থাকবে, আল্লাহ নবী তো আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, আবু তালেবকে দাওয়াত দিয়েছে, আবু লাহাবকে দাওয়াত দিয়েছে, তারা মুসলমান হয় নাই, তাহলে নবী দাওয়াত দিলেন কেন? এই প্রশ্নের উত্তর যেদিন আপনি আমাকে দিতে পারবেন, আপনার প্রশ্নের উত্তর সেদিন আমি দিতে পারবো। এই জন্য কে মুসলমান হলো এটা আমার দেখার দরকার নাই, মিথ্যা কথা ছাড়লো কি ছাড়লো না এটা আমার দেখার দরকার নাই। আমার দরকার হলো পৌঁছে দেওয়া। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই যে আমরা যারা আছি, আমরা সবাই নামাজ পড়ি বা না পড়ি, সবাই ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ পাক সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম করে বললাম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। চার ধরনের মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চারটা গুণ যাদের মধ্যে থাকবে। তিনটি হলে হবে না, দুটি হলে হবে না, একটি হলে হবে না, চারটা একসাথে থাকতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, নিজে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, নিজের আমল সুন্দর করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথাগুলো বলতে হবে, সুন্দরভাবে হক কথাগুলোর দাওয়াত দিতে হবে। 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের কথা বলতে হবে, তাহলে ঈমান আনতে হবে। 2 নম্বর, আমল করতে হবে। 3 নম্বর, হক কথাগুলো পৌঁছে দিতে হবে, বলতে হবে। 4 নম্বর, ধৈর্যের উপরে থাকতে হবে, ধৈর্যের কথা বলতে হবে। এই 4টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা আর ক্ষতিগ্রস্ত না, ওই মানুষটা সফল কাম। সূরা আসর। এরপরে আল্লাহ পাক আরো বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল আয়াত নম্বর 25। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, সেই বিপর্যয়কে ভয় করো যা বিশেষভাবে তোমাদের মধ্যে যারা জুলুম করে কেবল তাদেরকে আক্রান্ত করবে না। জেনে রাখো আল্লাহর আযাব সুকঠিন। যারা অপরাধ করে শুধু তাদের উপরে আসবে না, শুধু তাদের উপর না, যারা অপরাধ করে না তাদের উপর দুনিয়াতে আসবে। হ্যাঁ, যদি তুমি হক কথাগুলো অর্থাৎ মানুষকে আদেশ এবং নিষেধ ঠিকভাবে করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিস, 2169 নম্বর হাদিস। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার, যার কুদরতে হাতে আমার নফস, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। গুরুত্বপূর্ণ একটি হাদিস। তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, দুটাই করতে হবে। ভালো কাজে বেশি বেশি করতে বলো, খারাপ কাজে তোমরা বলতে থাকো। ভালো কাজ করুক না করুক তোমার দেখার দরকার নাই, খারাপ কাজ থেকে ফিরে আসুক না আসুক তোমার দেখার দরকার নাই। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবা'আ আলাইকুম মিনহু ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। যদি তোমরা সৎ কাজে আদেশ ছেড়ে দাও, অসৎ কাজে নিষেধ ছেড়ে দাও, আমল তো ভালো করো, আল্লাহ রাসূল বলেন অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। এই যে আমাদের উপরে একেবারে আযাব, আপনি কি মনে করেন এক একজন এক এক ব্যাখ্যা দেবে? রাসূল বলেন তোমাদের উপর আযাব আসার অন্যতম কারণ হলো সৎ কাজ ছেড়ে দিয়েছো, অসৎ কাজে বাধা দেওয়া ছেড়ে দিয়েছো। কি বলেন? আমাদের জায়গা থেকে, আপনার জায়গা থেকে বলেন তো, আমরা কি সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সবাই পরিপূর্ণরূপে করি না? একদিন হিসাব করেন যে কয়টা কাজ করছি। সাহাবায়ে কেরাম গুনে গুনে করতেন। সুম্মা তুদউনা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, আল্লাহর কাছে তোমরা দোয়া করবা,
আমরা দোয়া চাই না? ইমাম সাহেবের কাছে দোয়া চাই, খতিব সাহেবের কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, নিজেও দোয়া করি, মুসল্লিদের কাছে দোয়া চাই। আল্লাহ রাসূল বলেন 2169 নম্বর হাদিস, তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া চাই বা দোয়া করবা, তোমাদের দোয়া কবুল করা হবে না। কি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য যদি প্রশ্ন হয় এত দোয়া করে দোয়া কবুল হয় না কেন, উত্তর, আপনি কি সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, দোয়া কেন কবুল হবে? কি বলেন, কথা ঠিক কিনা? রাসূল বড় না আব্দুল কাদের জিলানী বড়? রাসূল বড়, অবশ্যই রাসূলের কথা অনেক বড়। আব্দুল কাদের জিলানী তো কবর থেকে উঠে আসে আমার পক্ষে দোয়া করে, দোয়া তো কবুল করা হবে না, কারণ আমি তো সৎ কাজে আদেশ দেই নাই, আমি তো অসৎ কাজে বাধা দেই নাই, কবুল হবে না, এটা রাসূল বলেছেন। পৃথিবীর যত বুজুর্গ আছে সব যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় কোনো কাজ হবে না। রাসূল বলেছেন সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। আব্দুল কাদের জিলানী লাগবে না, তুমি নিজের জায়গা থেকে হাত তোলা লাগবে না, আল্লাহকে বলো, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, আমি রাসূল বলে দিলাম, তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। কেন কবুল হবে? কিভাবে কবুল হবে? এই পথ আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই জন্য সৎ কাজে বাধা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়ার আরো অনেক হাদিস এসেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দায়িত্ব ইয়ামুরুনা বিল মারুফ, আমরা শুধু আরেকজনের উপরে চাপাইনি, এই কাজ করবে অমুকে, এই কাজ করবে তমুকে, এই কাজ করবে সে, এই কাজ করবে সে, তারা না। আমার জায়গা থেকে আমার যতটুকু সাধ্য আছে, আমি একজনকে ভালো ভালো জানি, ভালো বিষয় আমার জানা আছে, আমার দায়িত্ব, আমার কর্তব্য। একজন মানুষকে আমি জানি নামাজ পড়ে না, একবারের জন্য যদি আমি না বলি, হাসরের ময়দানে ওই মানুষটা আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ সে নামাজে গিয়েছে আমাকে একবারের জন্য বলে না। নামাজ ওই সৎ কাজ না? তো আমরা যদি না বলি, এই সৎ কাজের কথা না বলি, নামাজ পড়লাম, দোয়া করলাম, দোয়া তো কবুল হবে না, রাসূল বলে দিয়েছে। এই জন্য এই 4 নম্বরে আছে শিক্ষা, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা যদি সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, আল্লাহ পাক বলে দিলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তোমরা সফল কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আপনি কি বলবেন না বলবেন, আমি কি বলবো না বলবো, এটা বিষয় না। আমি সৎ কাজ এবং অসৎ কাজ এগুলো আমি আদায় করলাম, আল্লাহ বলে দিলেন আমি সফল, আমি পাস করেছি, আমি পুরস্কার পাবো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওই ব্যক্তিদের মতো হয়ো না যারা মতানৈক্য করেছে, যারা বিভেদ সৃষ্টি করেছে। যখন মানুষ সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অসৎ কাজের বাধা ছেড়ে দিবে, তখন পরস্পরের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর একমত থাকতে পারবে না। কোরআনের কথা 105 নম্বর আয়াত। এখন এত মতানৈক্য কেন, এত বিভেদ কেন, এত ঝগড়া কেন, এত আপনার হানাহানি, কি বলে লড়াই কেন? তার একটা বড় কারণ হলো সৎ কাজের আদেশ আমরা ছেড়ে দিয়েছি, অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদের ভিতরে আল্লাহ পাক বিভেদ তৈরি করে দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার রবের পক্ষ থেকে মহা শাস্তি। ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা কালো থাকবে, একদল মানুষের চেহারা খুব চিন্তাগ্রস্ত থাকবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত ওয়ুজুহুম, যে মানুষের চেহারা ভালো থেকে খারাপ থাকবে, চেহারা মনে থাকবে দুঃখ ভরা চেহারা, আল্লাহ পাক তাদেরকে বলবেন আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা ঈমান আনার পরও, ভালো কথা জানার পরও, ভালো কথা শেখার পরও ওই কথাগুলো তোমরা মানতে পারো না। এই কথাটা কিন্তু শুধু কাফেরদের না, একজন মুসলমান আমিও হতে পারি, আপনিও হতে পারেন। একটা সহি কথা, একটা বিশুদ্ধ মাসআলা আমি আর আপনি জানলাম, জানার পরও আমি আমল করলাম না, আমি উল্টা পথে চললাম, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন তুমি জানার পরও কেন এই কাজটি করো নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করার কারণে, অমান্য করার কারণে এখন তোমরা শাস্তি ভোগ করো, আযাবের মধ্যে চলে যাও। মতরক্ষ তৈরি হবে না, মতরক্ষ তৈরি করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঝগড়া বিবাদ থেকে যত দূরে থাকা যায়। সবে কদর চিহ্নিত ছিল, এটা নির্দিষ্ট ছিল। কি কারণে নবীজিকে ভুলিয়ে দেওয়া হলো? আমরা হাদিস জানি, বুখারী শরীফের মধ্যে এসেছে। নবী বলেন আমি তো বলতে এসেছিলাম, কিন্তু তোমাদের এই ঝগড়ার কারণে আমি রাসূল এই তারিখটা ভুলে গেলাম, আর তোমাদেরকে বলতে পারলাম না। তোমরা যদি ঝগড়া না করতে তাহলে আমি তোমাদেরকে আজকে এই তারিখ সম্পর্কে জানিয়ে দিতাম। সুবহানাল্লাহ।
একটা ভালো জিনিস নষ্ট হয়ে গেছে ঝগড়ার কারণে। মিথ্যা কথা বলা মহাপাপ। 3 জায়গায় নবী আলাইহিস সালাম বলেছেন, কিছুটা এদিক সেদিক বাড়ি বলার সুযোগ আছে 3 জায়গায়। তার মধ্যে একটা হলো 2 ভাইয়ের মাঝে, 2 দলের মাঝে, 2 জাতির মাঝে বিভেদ সৃষ্টি হয়ে আছে, তুমি মিলানোর জন্য একটু বাড়িয়ে এদিক সেদিক করে কথা বলো, একটু মিথ্যার কাছাকাছি কথা বলতে পারো, এর দ্বারা তাদের আপোষে সম্পর্ক তৈরি হবে। এই বলাটাকেও নবী আলাইহিস সালাম জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মিথ্যা বিষয়, যে মিথ্যাটা এমন নবীজি বলেছেন যে মুসলমান সে মুসলমান চুরি করতে পারে, মুসলমান মদ পান করতে পারে, কিন্তু মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। সেই নবী বললেন যে আপোষে মীমাংসার জন্য কিছু বাড়িয়ে বলার সুযোগ আছে। এখন মনে করেন কেন সুযোগটা দিল? বিবেকটা এতটাই খারাপ যে এটাকে দূর করার জন্য মিথ্যার মাধ্যমে হলো তোমরা করো, তারপর বিবেকটা তোমরা দূর করো। যদি বলা হয় বিচ্ছিন্নতা, বিভেদ এবং মতপার্থক্য, দলাদলি, এটা বেশি খারাপ না মিথ্যা বেশি খারাপ? উত্তর কি হবে বলেন তো? মতপার্থক্য এটা বেশি খারাপ। কারণ এটা ঠিক করার জন্য যদি মিথ্যা বলতে হয়, কিছু বাড়িয়ে বলতে হয়, সেটাও কিছুটা সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিসের মধ্যে বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রামাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা ওয়া ইন কানা মুহিক্কা। বিভেদ দূর করার জন্য যদি তুমি সত্যের উপরে থাকো, তারপরও তুমি কথা বললে না। কেন কথা বললাম না? কথা বললে ঝগড়া হবে, এই জন্য আমি কথা বললাম না। একজন মানুষ হকের উপর আছে, হক কাজের উপর আছে, কিন্তু সেই কাজটা করলে বা সেই কথাটি বললে ঝগড়া তৈরি হতে পারে। রাসূল বলেন, যে ব্যক্তি ঝগড়াকে দমন করার জন্য সে সত্যবাদী হওয়া সত্ত্বেও চুপ থাকলো, ঝগড়া আমি চাই না। কেউ বলেন এরকম মানুষ বহুত আছে না, আমি ঝগড়া চাই না, ভাই তুমি যা লাগে নাও, তোমার 10 টাকা বেশি লাগবে নিয়ে নাও, গালি একটা দেবা দাও, আমি ঝগড়া চাই না, আমি পছন্দ করি না, এরকম বহুত মানুষ আছে না। আল্লাহ রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ, জান্নাতের একটা কিনারায় একটা ঘর দেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সে হকের পথে সত্যবাদী, কিন্তু ঝগড়া চায় না। তার মানে সে সত্যবাদী হওয়া সত্ত্বেও, সত্যের জায়গা থাকা সত্ত্বেও ঝগড়া দমন করার জন্য সে যদি চুপ থাকে, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতের একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। মানুষ ঠাট্টা বিদ্রূপ করার সময়, আনন্দ উল্লাস করার সময় অনেক মিথ্যা কথা বলে। যদি কোনো মানুষ আনন্দের সময়, অতি আবেগের সময় মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা কথা না বলে, আমি নবী জান্নাতের ভিতরে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, অবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু। আর যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করলো, তার আখলাক ভালো করলো, আল্লাহর নবী বলেন আমি আল্লাহ রাসূল জান্নাতের সর্বোচ্চ একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তার চরিত্র সুন্দর করার দ্বারা মানুষের মধ্যে সম্পর্ক বাড়ে না, সম্পর্ক কমে। সবকিছুর মূল কিন্তু একতাবদ্ধ হয়ে থাকা, একতাবদ্ধ হয়ে থাকা। আপনি খোঁজেন, আপনি পাবেন। আমরা যে একতা নাই কেন, বাদাবাদে ঝগড়া কেন, এটা নিয়ে খুব দুশ্চিন্তা, কিন্তু সমাধান কোথায়, এটা সঠিক পথ কোথায়, এটা আমরা কখনোই তালাশ করি না। যার জন্য আমার এখন পেটে মনে করেন গ্যাস্ট্রিকের সমস্যা, আমি এখন সারাদিন নাপা খাইতেছি। নাপা খাইলে কি হবে? আমার সমস্যা সমাধান হবে না। আমার ব্যথা হওয়ার হাতে ডাক্তার মলম দিছে, যেখানে ঘাই লাগছে ওখানে মলমটা লাগাই দিবে। 3 দিন পরে আসছে ডাক্তার, মলম তো দিলেন, লাগালাম তো, কই ভালো তো হলাম না। বলে কই কোথায় লাগাইছে? বলে লাগাইছে যেখানে ঘাই লাগছে। কোন জায়গায় ঘাই লাগছে? বলে আমার ইটের সাথে ঘাই লাগছে, মলমটা আমি ইটের কাছে দিয়ে লাগাইছি, ইটের মধ্যে ইটের উপরে মালিশ করছি। ডাক্তার বলে কোম্পানির সব মলম যদি দেওয়া হয়, ঘাই লাগছে ইটের সাথে, আপনাকে বলছি যেখানে ঘাই লাগছে, এই যেখানে তার উদ্দেশ্য ইট না, যেখানে তার উদ্দেশ্য কোথায়, শরীরের যেখানে ব্যথা লাগছে সেখানে তো মলম লাগানো। আপনি কোম্পানির সব মলম ইটের উপরে মালিশ করেন, আপনার ব্যথা তো ভালো হবে না। এই জন্য ব্যথা হলো আমার শরীরে, আর মলম লাগা আমি ইটে, ওটা যেমন সুস্থ হবে না। আমার সমাধান, ঝগড়া থেকে দূর করার সমাধান যে পন্থাগুলো আসছে, এই পন্থাগুলো আমি অর্জন করি না, আমার ব্যবহার ভালো না, আপনি আমার সাথে মিলবেন কিভাবে? ব্যবহার ভালো না, রাস্তা
রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখলে আর এক রোড দিয়ে চলে যায়, তো ওনার সাথে থাকলে অসুবিধা, এরকম মানুষ আসে না। কেন আমার ব্যবহার সুন্দর হলো না? আল্লাহ রাসূল বলেন, মিজান দাড়ি পাল্লা যেটা দিয়ে আমল ওজন করা হয়, সব থেকে ওজনওয়ালা ভারী আমল কোনটা হবে? উত্তম চরিত্র। জোরে করে সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, ভালো ব্যবহার। অথচ আমরা তো মনে করি সারা রাত তাহাজ্জুদ পড়লে, যদি কেউ বলে আমি প্রত্যেকদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়ি, তাহলে তাকে আমরা কেমন মনে করি? রাসূল বলেন, ওই যে সাহাবীকে দেখতেছো, ওই সাহাবী জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। পরের দিন আবার রাসূল বলতেছেন, ওই যে সাহাবীকে দেখা যায়, ওই সাহাবী জান্নাতি সাহাবী। 3 দিন পর্যন্ত নবীজি একই ব্যক্তির কথা বলেছেন, সে জান্নাতি মানুষ। একজন সাহাবী সে এটা খেয়াল করছে, এরপরে তার বাড়িতে চলে গেছে যে সে স্পেশাল কি আমল করে রাত্রে দেখি। আমরা তো মনে করি সারা রাত তাহাজ্জুদ পড়লে সে মুমিনুদ্দিন চিশতি হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। এটা তো আমাদের একটা আকীদা, ভালো আমলের দ্বারা সওয়াব হবে। তো ও চিন্তা করছে ওই ব্যক্তির বাড়িতে মেহমান হবে, বলছে ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিন পর্যন্ত মেহমান থাকা যায়, ঠিক আছে থাকো। তো সে বলছে ভাই আমি তোমার পাশাপাশি থাকতে চাই, তুমি যে রুমে থাকবা আমি সেই কক্ষে সেই রুমে থাকতে চাই, থাকেন। তো সে দেখলো স্বাভাবিকভাবে রাত্রে ঘুমালো, ঘুম থেকে উঠলো, স্বাভাবিক উনি যে মেহমান সে যে আমল করে, ঘর ভরা মেজবান সেও একই আমল করে। 3 দিন পরে যখন যাবে তখন বলে, আসলে ভাই আমার মেহমান হওয়ার উদ্দেশ্য ছিল 3 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে আমার ওই সাহাবী জান্নাতি। তো আমি চিন্তা করলাম তোমার রাতের স্পেশাল কি আমল আছে যে আমলের কারণে নবী তোমাকে জান্নাতি বলেছে। আমি যে তোমাকে আলাদা করে আমল করতে দেখলাম না, তুমি জান্নাতি মানুষ কিভাবে, তোমার কি আমল আছে বলো তো, গোপনীয় আমল। ওই সাহাবী বলে, আমার স্পেশাল কোনো আমল নাই, আমার আলাদা কোনো আমল নাই, তবে একটা কাজ আমি প্রত্যেকদিন রাত্রে করি। কি কাজ? যখন আমি রাত্রে ঘুমাতে যাই, বিছানা যাই, তখন আমি আল্লাহর সাথে একটা প্রতিজ্ঞা করি, আল্লাহ এই সারাদিনে আমাকে যে যে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনার জন্য আমি ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখলাম না, প্রতিবার দুনিয়ার কারণে, প্রতিবার আখিরাতের কারণে আমি কোনো কষ্ট রাখি না, মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন, ওই বান্দা এই যে একটা উদাহরণ দেখিয়েছে, তার আরেক বান্দাকে আল্লাহ পাকের আরেক বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি যদি মাফ করে দিতে পারো, আমি কেন তোমাকে মাফ করব না? তোমার ভুলগুলো আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আরেক বান্দাকে মাফ করার কারণে জান্নাতি হয়ে গেল। বান্দাকে মাফ করা, আবার উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার এটা মিজান দাঁড়ানোর সব থেকে ভারী আমল হবে। কিন্তু সত্যির কথা হলো কি জানেন, আজ এই আমলগুলোকে খুব সুন্দর মনে করা হয় না, বড় আমল হিসেবে দেখা হয় না। এই জন্য রাসূল কারীম বলেন, জান্নাতের সর্বোচ্চ জায়গায় মালিক আমি জিম্মাদারি হয়ে যাব ওই ব্যক্তি, মান হাসানা খুলুকুহু, যে তার চরিত্র সুন্দর করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলের চরিত্র সুন্দর করে দেন, আমিন। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আমরা দোয়া করে আল্লাহ শরীরটা ভালো করে দেন, আল্লাহ আমার পরিবার ভালো করে দেন, যারা অসুস্থ তাদেরকে ভালো করে দেন। কিন্তু দেখেন, আমি আসলে মানুষ তো স্বার্থপর হয়, নিজের ভালো বোঝে, আমরা কিন্তু আমাদের নিজের ভালোটাও বুঝি না। আমার অন্তরের জন্য আমি কয়দিন দোয়া করছি, নবীজি কিন্তু প্রত্যেকদিন দোয়া করতেন, আল্লাহ অহংকার থেকে মুক্তি চাই। বলেন তো নবীর মধ্যে কি অহংকার ছিল? সেই নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিবরি, আল্লাহ আমি অহংকার থেকে মুক্তি চাই। অথচ নবীর মধ্যে অহংকার নাই, আর আমার মধ্যে অহংকার ভরা। একদিনও দোয়া করি না, আল্লাহ অহংকার থেকে মুক্তি চাই, হিংসা থেকে মুক্তি চাই, নিফাকি থেকে মুক্তি চাই, পরনিন্দা থেকে মুক্তি চাই, গীবত থেকে মুক্তি চাই, অন্তরটা ভালো করে দেন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আয় আল্লাহ আমার অন্তরের মধ্যে, আমার নফসের মধ্যে আপনি তাকওয়া দান করেন। ওয়া যাক্কিহা, আমার অন্তরটাকে পরিষ্কার করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, যিনি পরিষ্কার করেন তিনি হলেন আপনি আল্লাহ। এই অন্তরটা দুনিয়ার কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, আপনি পরিষ্কার করে দিবেন। এই জন্য অন্তরের জন্য দোয়া করা। 2 নম্বর, ভালো হওয়া, ঠান্ডায় থাকা, ফিকিরে থাকা। 3 নম্বর, চেষ্টা করা যে ঠিক আছে কোরআন সুন্নাহর আলোকে কিভাবে আমি সমাধান করতে পারি। যারা ভালো জানে, যারা বিজ্ঞ, তাদের পরামর্শ নিই। যে যে লাইনে বিজ্ঞ, আমি তো তার কাছে ওই বিষয়টা জানতে যাব। আমি ডাক্তারের কাছে তো আমার বিল্ডিং এর আপনার নকশা তৈরি করার জন্য, নকশা দেখানোর জন্য যাব না। আমি তো ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমার পেটের মধ্যে ব্যথা এটা বলার জন্য যাব না। তো এই জন্য ভাগ করা আছে, যে যে লাইন অভিজ্ঞ তার কাছে যেতে হয়। যে কোরআন সুন্নাহর আলোকে যার জ্ঞান আছে সে বলে দিবে আপনার এই রোগের এই চিকিৎসা এইভাবে চলে, এবং ওই অনুযায়ী সমাধান করার চেষ্টা করা। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদের চেহারা যেন খারাপ না হয়,
আর কিছু চেহারা ভালো হবে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, কিছু মানুষের চেহারা খুব হাস্যোজ্জ্বল থাকবে হাসরের ময়দানে। আমরা সকলেই বলি আমিন, আমাদের চেহারাটা যেন হাস্যোজ্জ্বল হয়, এটা আমরা সবাই চাই না? ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতে তারা থাকবে। হুম ফিহা খালিদুন, তারা আজীবন জান্নাতে থাকবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ পাক বলেন আমি এই আয়াতগুলো পড়ে তোমাদেরকে শুনিয়ে দিলাম সত্য সত্য। আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আমি আল্লাহ পাক আখিরাতে দুনিয়াতে বিশ্ব জগতের জন্য মানুষের জন্য আমি কখনোই জুলুম চাই না, আমি ন্যায় চাই। এরপর আল্লাহ 109 নম্বর আয়াত সর্বশেষ আয়াত বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমরা যা করো না করো শুনে রাখো সবকিছু দুনিয়াতে যা আছে আসমানে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তোমাদের সবকিছু আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। তোমার ভালো কাজটা আমি আল্লাহর কাছে আসবে, তোমার খারাপ কাজটা আমি আল্লাহর কাছে আসবে, সবকিছু আমি আল্লাহর কাছে আসবে। সুতরাং তোমার এই কাজটা যেন সুন্দর করে আমার কাছে আসে, এইভাবে তুমি চেষ্টা করো, এইভাবে তুমি সচেতন থাকো। এটা হলো আল্লাহ পাকের কথা। সুতরাং আজকে আমরা জানলাম 104 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত। 104 নম্বর আয়াতে বলছে ভালো কথা বলবো, ভালো দিকে দাওয়াত দিব, সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে নিষেধ করব। রাজি আছে ইনশাআল্লাহ? দোকানদার চিন্তা করে আজকে কয় টাকা লাভ করলাম, একজন ছাত্র চিন্তা করে আজকের পড়া ঠিকভাবে আদায় করলাম কিনা, একজন নামাজে চিন্তা করে আজকে কোন নামাজটা ছুটে গেছে, যে প্রতিদিন আমল করে আজকে কি আমলটা ছুটে গেল, যে প্রতিদিন যে কাজ করে সে হিসাব করে আমি আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। ভালো কাজ করলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা আপনি কবুল করেন আর সামনে আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। আর যদি খারাপ কাজ করে থাকি আল্লাহ আপনার কাছে মাফ চাই। এই জন্য ঘুমের সময় কিন্তু ইস্তিগফারের আলাদা আমলই আছে। মিশকাত শরীফের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ঘুমের আগে 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার অতীতের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাতের ঘুমের আগে এই হিসাব করা, ঘুমের মধ্যে আমার মওত হবে কিনা আমি জানি না, এইজন্য হিসাব করা যে আমি কয়টা ভালো কাজ করলাম আর কয়টা খারাপ কাজ। খারাপ কাজগুলো হয়ে গেছে সামনে যেন আর না করি, ভালো কাজ যেটা হয়েছে সামনে যেন আরো বেশি করতে পারি। যে ব্যক্তির গতকালকের আমল থেকে আজকের আমল যদি না বাড়ে সে কিন্তু উন্নতি লাভ করতে পারে না, সে বিপদের মধ্যে আছে। যে ব্যক্তি গতকালের খারাপ কাজ যে পরিমাণ করেছে আজকে যদি খারাপ সংখ্যা কমাইতে না পারে সে কিন্তু বিপদের মধ্যে আছে, দিন দিন সে জাহান্নামের কাছে যাচ্ছে। এই জন্য হিসাব করা, আপনার আমার হিসাব আমাদের আলাদা আলাদা নিজেরটা নিজের করতে হবে। এইভাবে আমাদের প্রতিজ্ঞা করা চেষ্টা করা। এরপরে 5 নম্বর আয়াতে বলছে তোমরা মতানক্য করো না, ভালো কাজ করলে মতানক্য করা লাগবে না, আল্লাহ পাক এমনি মিলিয়ে রাখবে। 106 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াতে যারা ভালো তাদের চেহারা কেমন হবে, যারা খারাপ তাদের চেহারা কেমন হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই কথাগুলো শুনিয়ে দিচ্ছি। আর 109 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সবকিছু তোমার বিষয়গুলো আমি আল্লাহর কাছে ফেরত দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে কবুল করেন, আমিন।